আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। আমি জানি অনেকেই এই রেসিপিটি বাসায় বানান, আবার অনেকেই জানেন না এই রেসিপিটি বানান না। তো যারা কখনো এই রেসিপিটি বানাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কত ভালো লাগে এই মাছের রেসিপিটি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই রেসিপিটি রান্না করি। প্রথমে আমরা মাছগুলো এরকম ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছগুলো আমাদের লেগে গেলেও সমস্যা নেই, কারণ আমরা মাছগুলো একটু ঝুরিভাবেই ভাজি করব, ভেঙে। তো মাছগুলো এইভাবে আমরা আছে হালকা হিটেই ভেজে নেব। মাছগুলো ঝুরি করে নেব, একেবারে ঝরঝরে ঝুরি করে নেব। বিশেষত এই মাছটা কখন আরও ঝুরি ভাজিটা খেতে ভালো লাগে, যে মাছগুলো আমাদের অনেক দিন হয়ে যায়, ধরেন যে মাছটা একটু নষ্ট হয়ে গেছে বা দীর্ঘ সময় ধরে বাইরে ছিল, একটু নরম হয়ে যায়, বা ফ্রিজে রাখা ছিল অনেক দিন ধরে, এই মাছটা পরে আর রান্না করে বা ঝোল খেতে ভালো লাগে না। তখন এই মাছটাকে আমরা এইভাবে ঝুরি করে ভাজি করে খেতে পারি, তো খুবই ভালো লাগে। ওই মাছের ঝুরিটাতেই আমরা পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, সব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব। দিয়ে হালকা হিটেই ভাজবো, ওটাকে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। আর চুলার হিটটা একেবারেই আমরা লো করে দেব। এটা আমি ম্যাজিক চুলায় করতেছি, তাই 500 পাওয়ারে রাখছি। এই 500 পাওয়ারে আপনারাও রাখার চেষ্টা করবেন। আর এইটা বসাই দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। এটা কাজের ফাঁকে এসে একটু করে নেড়ে দিতে হবে, আবার আপনারা যা ইচ্ছা সেই কাজ করতে পারবেন। আর কারণ এটা হতে একটু সময় লাগবে, আছে অল্প হিটে দিয়েছি তো, তাই আস্তে এটা নাড়তে হবে। এটা আস্তে ভাজা যাবে, আস্তে হয়ে আসবে। এটা আমরা কিন্তু একসাথেই পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে একসাথেই আবার ভেজে নেব। যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে অন্য বেশি কিছু দিতে প্রয়োজন হয় না দেওয়ার। এখানে আমরা একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু রসুন কুচি দিলেই হয়ে যায়। আর হলুদ দিয়ে মাখিয়ে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে তো আমরা মাছটা ভেজেছি, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। চেখে আমরা একটা বাটিতে ঢেলে নিলাম। আমাদের হয়ে গেছে ঝুরি ভাজিটা। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, এবং সম্পূর্ণ ভাজিটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছটাও, এবং তার সাথে পেঁয়াজ